সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা যদি আর্টস যারা নিতে যাচ্ছ কিংবা একটু কম নাম্বার হয়েছে বলে সায়েন্স নেওয়ার স্বপ্ন ভেঙে গেছে তাদের কি করা উচিত, কিংবা সায়েন্স নিতে গেলে কি কি করা উচিত সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। এবং এই আজকের ভিডিওটা যারা আর্টস নিতে যাচ্ছ, আর্টস নিতে গেলে কি কি সাবজেক্ট নেওয়া উচিত, তোমাদের একটা ছোট্ট সাবজেক্টের ভুল এটা তোমাদের চাকরি থেকে অনেক দূর দূর প্রান্ত তোমাকে সরিয়ে দেবে। এবং সাবজেক্ট কম্বিনেশন কেমন রাখা উচিত, কোন কোন চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সরকারিতে করতে গেলে কি করতে হবে, বেসরকারিতে করতে গেলে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলসের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে। তোমরা যদি একটা সাবজেক্ট ভুলবশত নিয়ে নাও, দেবে সেই সাবজেক্ট তোমাদের ভবিষ্যতে কাজেই লাগছে না। সেই জায়গায় তোমার এমন একটা সাবজেক্ট পড়তে হচ্ছে যে তুমি 11-12 যদি নিতে চাকরি, তাহলে চাকরির জন্য সেই সাবজেক্ট আলাদা করে আর তোমার পড়তে হতো না। তাই আবারও বলছি, সাবজেক্ট কম্বিনেশন এমন নেবে যেটা তোমাদের কেরিয়ার গড়তে সাহায্য করবে, এর বিকল্প কিছু নয়। আবারও বলছি, এমন সাবজেক্ট চুজ করো যেটা তোমার কেরিয়ার গড়বে এবং যেটা তোমার সমস্ত চাকরির পরীক্ষায় হেল্প করবে। এবং যেটা বেসরকারি সেক্টর বা প্রাইভেট সেক্টরে জবে যেতে চাইছো, কিংবা ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং প্রাইভেট সেক্টর, কিংবা আলাদা আলাদা ল অফিসার হতে চাইছো, কিংবা যা হতে চাও না কেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিও দিয়ে। সবার আগে বলি, আর্টস নিয়ে তুমি কি কি চাকরি করতে পারবে। সবার আগে বলি গভর্নমেন্ট জব। দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার বাদে আর সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাদে, এই তিনটে প্রফেশন বা নার্সিং, ফার্মেসিং, এই জিনিসগুলো বাদে, মেডিকেল লাইন কিংবা ইঞ্জিনিয়ারিং লাইন, কিংবা তোমার আরেকটা যেটা বললাম যে তোমাদের সিএ বা বিজনেস অ্যাকাউন্টেন্সি লাইনটা বাদ দিয়ে বাকি যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা বসতে পারবে। যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের এলিজেবল। ইউপিএসসি, ডব্লিউবিসিএস, পুলিশ, ল অফিসার থেকে শুরু করে ব্যাংক, রেল, তোমরা যে কোনো জায়গায় আর্টসের যে কোনো কম্বিনেশন নিয়ে বসতে পারবে। তাহলে দাদা তুমি আলাদা করে কেন কম্বিনেশন বলতে যাচ্ছ যে এই কম্বিনেশন তোমাদের রাখা উচিত? দেখো, চাকরির পরীক্ষায় নির্দিষ্ট কিছু সাবজেক্ট আছে তোমাদের, যে সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা যে কোনো চাকরি পরীক্ষায় যাও না কেন, সেই সাবজেক্টগুলো তোমার যে সাবজেক্ট থাকুক না কেন, ওই সাবজেক্ট তোমাদের 100% পড়তে হবে। তাই বলছি, তোমরা এখন থেকে যদি ক্লাস 11-এ সঠিক সাবজেক্ট চুজ করো যেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, তোমাদের সেখানে সাবজেক্ট নিয়ে প্রবলেম হবে না চুজ করতে, কিংবা পড়তে প্রবলেম হবে না। তোমাদের সেই সাবজেক্ট সম্বন্ধে 11-12 থেকে ধারণা তৈরি হবে এবং এইখান থেকেই কোশ্চেনগুলো তোমাদের সেই চাকরির পরীক্ষায় আসবে। তাহলে একবারে তোমাদের 11-12 রেডি হয়ে যাবে, চাকরির প্রস্তুতির জন্য রেডি হয়ে যাবে। সবার আগে দুটো পদ্ধতি আছে, একটা সরকারি, একটা বেসরকারি কেরিয়ার গঠন। তো সেই কেরিয়ার গঠন করতে গেলে তোমাদের কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত? সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে তোমাদের দুটো দিকে ভাগতে হবে, সরকারিতে যাবো না বেসরকারিতে যাবো। সরকারিতে গেলে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসো না কেন, সেটা রেল হোক, ব্যাংক হোক, ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, পিএসসি হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, কিংবা রেল অফিসার হোক, কিংবা তোমাদের ল অফিসার হোক, যেটাই হও না কেন, সেখানে চাকরির পরীক্ষায় যেই সাবজেক্টগুলো তোমাদের অবশ্যই দরকার, কিংবা যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে সেটা অবশ্যই দরকার। ফার্স্ট হচ্ছে ইংলিশ। ইংলিশ তোমাদের কম্পালসারি তোমাদের রাখতেই হবে, বেঙ্গলি ইংলিশ। এর সাথে সাথে আমি বাকি আর কোন সাবজেক্ট চারটা সাবজেক্ট চুজ করবো যেটা আমার সরকারি চাকরির পরীক্ষা এবং 11-12 একসাথে কমপ্লিট হবে। সবার আগে আসি, তোমাদের যে সাবজেক্টগুলো সরকারি চাকরির ক্ষেত্রে রাখতেই হবে, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিস্ট্রি। হিস্ট্রি তোমাদের রাখতেই হবে। এবং এর সাথে তোমরা যে কোনো চাকরি পরীক্ষা খুলে দেখো না কেন, সেটা পুলিশ হোক কিংবা যেটাই হোক না কেন, সেখানে দেখবে হিস্ট্রি থেকে 8 থেকে 10 নাম্বারের উপর কোশ্চেন আসে। তোমাদের হিস্ট্রির উপর 8 থেকে 10 নাম্বারের উপর কোশ্চেন আসবে, কোনো স্পেশালি পরীক্ষা না হলে। কিংবা তোমাদের জেনারেল যতগুলো চাকরি পরীক্ষা হয় না কেন, সেটা তোমাদের স্টেশন মাস্টার বলো, টিটি বলো না কেন, যাই হোক না কেন, সেখানে তোমাদের 8 থেকে 10 নাম্বার কি আসবে, তোমাদের এই হিস্ট্রির উপর কোশ্চেন আসবে। সেকেন্ড কি আসবে? সেকেন্ড জিওগ্রাফি। জিওগ্রাফি বিশাল ইম্পর্টেন্ট সাবজেক্ট। তোমাদের ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফি প্রচুর পরিমাণে দেবে, তাই জিওগ্রাফি সাবজেক্টটা রাখতেই তোমাদের অবশ্যই হবে। এর সাথে পলিটিক্যাল সায়েন্স, তোমাদের এটা মানে রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টটা তোমাদের রাখতেই হবে। কারণ রাষ্ট্রবিজ্ঞানের উপর তোমাদের ভারতের সংবিধানের উপর সরকারি চাকরির পরীক্ষায় 100% প্রত্যেক পরীক্ষায় 4 থেকে 5টা-6টা কোশ্চেন আসে সংবিধানের উপর। এবং তোমরা যদি ল অফিসার হও কিংবা পুলিশের চাকরির পরীক্ষা দাও, সেখানে আরো বেশি করে এইখান থেকে প্রশ্ন দেয়। এবং এর সাথে রেলের পরীক্ষা এখান থেকে বেশি করে কোশ্চেন দেয়। সিজিএলএ, যেটা ইনকাম ট্যাক্স অফিসার, কিংবা আইবি অফিসার, ইন্টেলিজেন্স ব্যুরো, তারপরে ফরেন অফিসার, তুমি যেটাই বলো না কেন, সেখানেই এটা পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সেকেন্ড, এর সাথে সাথে তুমি আর কি সাবজেক্ট রাখতে পারো? কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই সাবজেক্টটা রাখলে তুমি কি সুবিধা হবে? এই সাবজেক্ট রাখলে তুমি বেসরকারিতেও সুবিধা পাবে এবং সরকারিতেও সুবিধা পাবে। কিছু পরীক্ষা আছে যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা প্রচুর পরিমাণে দরকার হয়। কি বললাম? কিছু পরীক্ষা আছে যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা সাবজেক্টটাই তোমাদের বিশাল পরিমাণে দরকার হবে। কেন? কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের থাকলে সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর মানে ডেডিকেটেড প্রশ্ন দেয়। এবং বলতে গেলে তোমাদের টাইপিং টেস্ট হবে এবং কিছু কিছু জায়গায় আছে যে পুরো ডেডিকেট ভাবে বলে দেবে যে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন চাই। তোমাদের এই 4টে সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারো। এবার অনেকে বলতে পারে, স্যার আমার তো জিওগ্রাফিতে আমাকে স্কুলে দিচ্ছে না, তাহলে আমি এর বদলে কোন সাবজেক্ট রাখতে পারি? কিংবা আমি ডব্লিউবিসিএস অফিসার হবো কিংবা ইউপিএসসি দেবো, তাহলে কি আমার এই 4টে সাবজেক্ট রাখতে হবে?
সেখানে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনটা বাদ দিতেই পারো। কিংবা তোমাদের স্কুল থেকে না বেশি কম নাম্বার পাওয়ার জন্য জিওগ্রাফি তোমাকে দিচ্ছে না, তাহলে তোমার কি করা উচিত? যদি তোমাকে জিওগ্রাফি না দেয় তাহলে তোমার কি করা উচিত? তাহলে তোমার এডুকেশন অথবা সংস্কৃত এই দুটো সাবজেক্টের ভিতরে যে কোনো একটা সাবজেক্ট চুজ করা উচিত। ফার্স্ট এই দুটো সাবজেক্ট আমি কেন নিয়ে পড়বো, এডুকেশন কিংবা সংস্কৃত আমি কেন নেবো, ফার্স্ট এডুকেশন আমি সংস্কৃত এই দুটো সাবজেক্ট কেন নেবো, এর সব থেকে বড় কারণ হচ্ছে তুমি এডুকেশন নেওয়ার সুফলের আগে বলে দিই আমি সংস্কৃত নেওয়ার সুফল। সংস্কৃত নেওয়ার সুফল হচ্ছে সংস্কৃত নিলে তুমি ডব্লিউবিসিএস কিংবা ইউপিএসসিতে তোমাদের একটা অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে। কি বললাম? ডব্লিউবিসিএস কিংবা ইউপিএসসিতে তোমাদের একটা অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে। সেখানে সংস্কৃত খুব ইজি সাবজেক্ট, যেখানে তোমরা সহজেই খুব ভালো স্কোরিং করা যায় এবং 11-12 তোমরা ভালো স্কোরিং করতে পারবে। আবারও বলছি, তোমাদের যদি মেইন কোন চারটে সাবজেক্ট নিতে যদি বলো, তাহলে এই চারটে সাবজেক্টের কম্বিনেশন সব থেকে ভালো। এবং এর সাথে তোমরা যদি চাও যে আমার এই সাবজেক্টে কোনো একটা সাবজেক্ট আমাকে দিচ্ছে না কিংবা আমি নেবো না, তাহলে সেখানে তুমি অপশনাল হিসাবে সংস্কৃত রাখতে পারো, যেটা তোমাদের প্রচন্ড পরিমাণে নাম্বার তুলবে 11-12 জন্য। এবং এর সাথে ডব্লিউবিসিএস এর জন্য তোমরা একবারে রেডি হয়ে যাবে, কিংবা ইউপিএসসির জন্য এই সাবজেক্টটা নিয়ে তুমি আলাদা করে পড়তে পারবে। এবং এর সাথে সাথে দেখো সমস্ত সাবজেক্ট নিয়ে অনার্স করে তুমি স্কুল টিচার যে কেউ হতে পারবে, কিংবা কলেজের প্রফেসর যে কেউ হতে পারবে, সেটা কম্পালসারি। এবং এছাড়া কি কি বেনিফিট রয়েছে সেটা আমি তোমাদের বলছি। এবার সেই এডুকেশন সাবজেক্টটা নিয়ে যদি পড়ো শিক্ষা বিজ্ঞান, তাহলে তুমি শিক্ষা বিজ্ঞানে যদি পড়ো এই সাবজেক্টটা খুব সুন্দর নাম্বার ওঠে। এবং তোমাদের যেখানে শিক্ষা কি করে চাইল্ড এডুকেশন দেওয়া হয়, এবং দেখবে তোমাদের প্রত্যেকটা স্যারের বিএড করতে হয়, তোমাদের প্রত্যেকটা, কিংবা ডিএলএড করতে হয়। তোমরা যদি এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়ো, তাহলে তুমি যদি বিএড করো এবং তুমি সেই কলেজে পড়ানোর একটা সুযোগ পাবে। স্পেশাল একটা ক্যাটাগরি থাকে যে শিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা কিভাবে দেওয়া উচিত বা শিক্ষার উন্নয়ন কিভাবে করা উচিত, এইটার উপর একটা থাকে। এর সাথে সাথে এটাও তুমি অপশনাল পেপার হিসাবে তুমি ডব্লিউবিসিএস কিংবা সিজিএল বলে ইউপিএসসি তুমি নিতে পারো। এটা তুমি খুব বেনিফিট পাবে যদি সরকারি চাকরির জন্য এই কটা সাবজেক্টের বাইরে তুমি অন্য কিচ্ছু ভাববে না। ঠিক আছে, বলে দিলাম, সেই কটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমার একটা সাবজেক্টের চুজের ভুলে তোমাকে তোমার কেরিয়ার গঠন থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেবে। সেকেন্ড আছে বেসরকারি সেক্টরে। বেসরকারি সেক্টরে আমি চাকরি করতে চাই, তাহলে আমার কোন কোন সাবজেক্ট কম্বিনেশন রাখা উচিত? আর্টস নিয়ে বেসরকারি মানে কোম্পানিতে কি চাকরি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। সব থেকে বড় কথা, তোমার ইংলিশ খুব ভালো করে জানতে হবে। সেখানে ইংলিশের কমিউনিকেশন স্কিল তোমার প্রচুর পরিমাণে বাড়াতে হবে। ঠিক আছে, আর এর সাথে সাথে তুমি কোন কোন সাবজেক্ট রাখতে পারো? ফার্স্ট তোমাকে এখানে বলেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন। তুমি বেসরকারি সেক্টরের জন্য সব থেকে বড় একটা সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, বেসরকারি এর সাথে তুমি কি রাখতে পারো? সাইকোলজি। কি বললাম? সাইকোলজি নিয়ে পড়ার সময়, সাইকোলজি একটা সায়েন্সেরও সাবজেক্ট তুমি বলতে পারো যে অনেক কিছুটা, কারণ সাইকোলজি নিয়ে পড়ার সময় এর সাথে সাথে তোমাদের সাইকোলজির কাউন্সিলর তোমরা হতে পারবে, যেখানে তোমাকে দেখানো সাইকোলজি কোনো মানে তুমি মানসিকভাবে খুব ডিপ্রেশনে পড়ে আছো কিংবা কোনো একটা প্রবলেম থেকে বেরোতে পারছো না, মানসিক কোনো দ্বন্দ্বতে রয়েছো, তখন দেবে তোমাকে বলে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে তোমাদের দেখাতে। সাইকোলজিক্যাল সায়েন্স যেটা রয়েছে সেটা তোমার সাবজেক্টটা রাখতে পারো। সেটা নিয়ে তুমি আলাদা করে তোমার প্রফেশন তৈরি করতে পারবে বেসরকারি ক্ষেত্রে। এবং কিছু কোম্পানি, কিছু অনেক জায়গায় আছে যেখানে সাইকোলজিতে আলাদা করে অ্যাসাইন করা হয়, সেটা তোমার সুবিধা হবে। সেকেন্ড আসি হোম ম্যানেজমেন্ট কিংবা হোম সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে। হোম ম্যানেজমেন্ট কিংবা হোম সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে। হোম ম্যানেজমেন্ট বা হোম সায়েন্স, এটা কি? এটা হচ্ছে, দেখো বর্তমানে আমাদের যেভাবে আর্কিটেকচার দিক থেকে এগিয়ে যাচ্ছে, সেখানে হোম ম্যানেজমেন্ট বা হোম সায়েন্সের গুরুত্বপূর্ণ হচ্ছে যে তোমরা সেইখানে হোম ম্যানেজমেন্ট বা হোমের যেই বর্তমানে ডেকোরেশন কি করে হবে, একটা হোমকে কি করে ভালো তৈরি করা যায়, এইসব স্পেশালিস্ট যারা হয় সেখানে হোম ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিয়ে তাদের পড়া উচিত। এবং এরা আলাদা করে তোমাদের আলাদা একটা প্রফেশনই তৈরি হবে, প্রফেশনাল লাইন, যেখানে তুমি অ্যাডভাইজার রূপে কাজ করবে এবং কি করা উচিত কি না করা উচিত সেটা তুমি অ্যাডভাইজার রূপে দেবে। এবং এর সাথে হসপিটাল ম্যানেজমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। ঠিক আছে, কারণ বর্তমানে সমস্ত তুমি এটা দিয়ে সরকারি হসপিটালেও জব পেতে পারো, বেসরকারি হসপিটালেও জব পেতে পারো। হসপিটাল ম্যানেজমেন্ট কি করে একটা হসপিটাল, টোটাল হসপিটালটাকে পুরো সিস্টেমটাকে কি করে ম্যানেজমেন্ট করা যায়, সেখানে তোমাদের শেখানো হবে। পেশেন্ট কানেকশন, ডাক্তার কানেকশন, কি করে পুরো হসপিটালটাকে ম্যানেজমেন্ট করা যায় সেটা তোমাদের শেখানো হবে। এর সাথে তোমরা এখানে হোটেল ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট আছে, সেটা পড়তে পারো। হোম ডেকোরেশন নামে একটা সাবজেক্ট আছে, তোমরা সেটা পড়তে পারো। সেটা পড়লে কি হবে, তোমাদের হোম ইন্টেরিয়ার ডিজাইনার দেবে আছে, সেটা জন্য আলাদা করে এখন পড়ায় না। ইন্টেরিয়ার ডিজাইনার একটা আমার জাস্ট এক্সাম্পল দিলাম, যে আর কিছু না। তুমি যদি হোম ডেকোরেশন পড়ো, তাহলে তোমার হোম ডেকোরেশন একটা নতুন বাড়ি তৈরি হওয়ার পরে আরও অনেক কিছু ব্যাপারগুলো আছে, আমি একটা ছোটো ছোটো সিম্পল উদাহরণ দিচ্ছি। এবং এর সাথে সাথে যাদের স্পেশাল অ্যাবিলিটি রয়েছে, কি বললাম, স্পেশাল অ্যাবিলিটি কি কি? ধরো তুমি ভালো করে গান গাইতে পারো, ভালো নাচ করতে পারো, ভালো ছবি আঁকতে পারো, কিংবা ভালো খেলতে পারো, তাহলে তোমাদের যারা খেলতে পারো তাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা নেওয়া উচিত। ভবিষ্যতে তোমরা পিটি টিচার কিংবা তোমার এই সাবজেক্টের উপরে তোমরা ভবিষ্যতে যোগা টিচার কিংবা কোনো রকম কোনো অনেক সুবিধা পাবে কলেজ লাইফে এবং স্কুল লাইফে, তোমরা এটা নিয়ে এগোতে পারো যাদের খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে। এবং এর সাথে সাথে তোমরা কিনে নিতে পারো মিউজিক, আর্ট, ড্যান্স, এই সাবজেক্টের উপর পরীক্ষা দিতে পারো, এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো। এবং এর সাথে সাথে দেখবে তোমাদের 12-এর পরে শান্তিনিকেতনে ভর্তি হওয়ার জন্য কিংবা মিউজিক কলেজ, আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য আলাদা করে এক্সাম হয়। তাহলে তোমরা যদি এখন থেকেই সেই সাবজেক্ট নিয়ে এগো, তোমাদের সেটা যদি প্যাশন হয়, তাহলে একবারে তোমাদের দুটো কাজই হয়ে যাবে। এবং সেটা নিয়ে তোমরা কি কি প্রফেশন আছে না আছে তোমরা আমার থেকে ভালো করে জানো।
তো সেটা নিয়ে আমি বিস্তারিত বলছি না, তাই আমি আবার লাস্টবার বলে দিচ্ছি, যারা সায়েন্স মানে যারা সরকারি চাকরির জন্য খাটতে যাচ্ছ তাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এই তিনটে সাবজেক্টটা তোমরা কখনোই উদ্ধার হতে পারবে না। তোমরা যেখানেই যাও না কেন, তুমি যে অন্য যতগুলো সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়ো না কেন, তুমি যখনই সরকারি চাকরি পরীক্ষা দিতে যাবে, তুমি সে ধরো তুমি এডুকেশন নেবে, তাও তোমার পলিটিক্যাল সায়েন্স পড়তে হচ্ছে, তাও তোমার জিওগ্রাফি পড়তে হচ্ছে, তাও তোমার হিস্ট্রি পড়তে হচ্ছে। এই কারণে বলছি তোমাদের এই যারা আর্টস দিতে হচ্ছে তাদের বেনিফিট কী হবে, তোমরা যদি এই তিনটে সাবজেক্ট নাও তোমাদের খুব বেনিফিট হবে। আর যারা এদিকে যাচ্ছে স্পেশাল অ্যাবিলিটি, তারা মিউজিক, আর্ট, ড্যান্স এদিকে রয়েছে, তারা তোমরা এইগুলো নিয়ে পড়তে পারো। এবং এর সাথে সাথে তোমাদের সব থেকে ভালো একটা সাবজেক্ট হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোম ম্যানেজমেন্ট, হোম ডেকোরেশন, এই সাবজেক্টগুলো তোমরা নিতে পারো। তা তোমরা তোমাদের কোনো ডাউট থাকলে তোমার কমেন্ট বক্সে জানাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।